গাইস, আজকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন আর এখন বাজে 7:55। আমাদের এই শিপটি স্টেই অবস্থায় আছে, আর কোথায় আছে সেটা আমি অবশ্য জানি না। আমরা আজকে আন্দারমানিক যাওয়ার কথা। তো এত কুয়াশা পড়েছে, দেখেন সবগুলো জাহাজ দাঁড়িয়ে আছে এই কুয়াশার কারণে। কুয়াশা না কাটা পর্যন্ত আমরা এখান থেকে মুভ করতে পারছি না। সবাই চা খাচ্ছে। তো আমাদের এই শিপটি কুয়াশার কারণে রাত থেকে আর চলতেই পারেনি, এখানেই ছিল স্টে অবস্থায়। শুধু আমাদেরটা না, যতগুলো শিপ এখানে এসেছে সবগুলো শিপে এখানে অ্যাঙ্কর করে রাখা আছে। তো আজকে মনে হয় না আমাদের যে বাস ছিল, নির্ধারিত সময় ছিল 7টায়, এই 7টায় বাস ধরতে পারবো কি না আমরা জানি না। কুয়াশা কাটলে হয়তো বোঝা যাবে আমাদের শিপটি কতক্ষণ লাগবে যেতে, তারপর আমরা ওই বাসের কাউন্টারে যোগাযোগ করে নেব। আর এরকম যে অবস্থা হবে এটা আসলে আমরাও বুঝতে পারিনি, বা শিপের যারা আছে তারাও বুঝতে পারিনি। আর এখানে দেখেন কি অবস্থা, যে একেবারেই কিন্তু কুয়াশা। এই যে পাশেই যে বন সেটাও দেখা যাচ্ছে না। আর এখানে একটি শিপ আসতেছে, অর্থাৎ এই পানির স্রোতে এই শিপগুলোকে পিছনে নিয়ে যায়, তারপর আবার একটু চালিয়ে সামনে আসে। সেটারও সে একই অবস্থা ছিল। এই শিপটিও সামনে ছিল, পিছনে চলে গিয়েছে স্রোতের কারণে, আবার এখন সামনে নিয়ে আসা হচ্ছে ইঞ্জিন চালিয়ে। আজকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। আমাদের নাস্তার মেনুতে আছে পরোটা, ডিম, ডাল এবং খাসির কলিজা, আর সাথে চালের তৈরি একটি ডেজার্ট। তো আমরা এখন নাস্তা করে নেব, কারণ আমরা কুয়াশার জন্য আর এগোতে পারিনি। আজকে যাওয়ার কথা ছিল আন্দারমানিক। তো নাস্তা করে ওয়েট করি, আর কি করার, দেখা যাক সামনে কি হয়। গাইস, আমাদের শিপটি এইমাত্র ছাড়লো, আর আমাদের এখান থেকে আন্দারমানিক যেতে লাগবে 2.5 ঘন্টা। তো আমাদের শিপটি চলছে খুব স্লো, কারণ সামনে হচ্ছে কুয়াশা, দেখতে পাচ্ছেন। এই কুয়াশার জন্য আমাদের শিপটি খুব স্লো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবগুলো শিপ এখন ছেড়ে দিয়েছে, ওই সামনেটাও ছেড়ে দিয়েছে। এখন কুয়াশা হালকা কেটেছে, দুই পাশেই বন দেখা যাচ্ছে, এই পাশেও বন দেখা যাচ্ছে, এই পাশেও বন দেখা যাচ্ছে। আজকেই হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন, আর আজকে আমরা সন্ধ্যার দিকেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। প্রথমে আমাদের একটি স্পট বাকি আছে, সেটা হলো আন্দারমানিক। তো আন্দারমানিক থেকে ঘুরে আমরা সরাসরি চলে যাব খুলনায়, এবং খুলনা থেকেই হচ্ছে আমাদের বাসের টিকিট কাটা অগ্রিম। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান সুন্দরবন ভ্রমণে, এই ধরনের শিপে আসলে সবচেয়ে বেটার, ফ্যামিলি সহ। তো আমি এই শিপের লিঙ্ক এবং এই শিপ বুকিং করার জন্য ফোন নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। আর মোটামুটি এই শিপের যারা ক্রু ছিল সবাই ভালো, আর এই শিপটি খুবই অত্যাধুনিক। সুন্দরবন ভ্রমণের ফুললি একটা ফিল পাবেন ফ্যামিলি সহ আসলে। সামনের যে শিপটি, এই শিপটির নাম হচ্ছে পানশি। শিপটি ছোট, ডান পাশে দিয়ে বন দেখা যাচ্ছে। ঝড়ের সময় পানিগুলো অনেক উপরে চলে যায়, আর এখন যেহেতু ভাটা, এই জন্য পানিগুলো খুব নিচে চলে আসছে। প্রত্যেকটি গাছের গোড়ালিতে একটি লেয়ার সৃষ্টি হওয়া, অর্থাৎ জোড়ার সময় পানিটা যতটুকু যাবে ঠিক ওইটুকু একটা লেয়ার দেখা যাচ্ছে। আমাদের শিপটি একেবারেই তীর ঘেঁষে যাচ্ছে, আর ডান পাশেই দেখা যাচ্ছে কেওয়া গাছ, তারপর হচ্ছে সুন্দরী গাছ, কিছু কিছু গোলপাতার গাছ, মাঝখানে হচ্ছে টাইগার ফান। কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে, সামনে কিছু কুয়াশা দেখা যাচ্ছে, তবে এখন যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে যাওয়া যাবে। আস্তে আস্তে কুয়াশা আরও কেটে যাবে আশা করি। গাইস, এখানে দেখা যাচ্ছে দুইটি মাছ ধরার নৌকা। এই চ্যানেলগুলোতে জেলেরা মাছ ধরে, খুব রিস্ক নিয়ে তারা এখানে মাছ ধরে। গাইস, আমরা এখন আন্দারমানিকের পথে যাচ্ছি। কুয়াশার কারণে আমাদের অনেক লেট হয়েছে, প্রায় 2 ঘন্টা লেট হয়েছে। তো এর মধ্যে অনেকেই টাইম পাস করছে কাঠ খেলে।
নাটক দেখছে আমাদের শিপের উপরে এই ডিসপ্লেতে। গাইস, আমি এখন শিপ চালাচ্ছি, আমাদের শিপটি আমি এখন পরিচালনা করছি। গাইস, আমরা প্রায় আন্দারমানিকের কাছে চলে এসেছি, আর অল্প সময় লাগবে, তো 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই বনটা পার হলে সামনে হচ্ছে আন্দারমানিক। তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি যে যার মতো। গাইস, আমাদের শিপটি এখন ইঞ্জিন বন্ধ করে দিয়েছে, কারণ আমরা চলে এসেছি আন্দারমানিক। আর এই হচ্ছে সেই আন্দারমানিকের স্পটটি। এই পাশে একটি ক্যানেল চলে গিয়েছে, আর অনেক বক, পাখি, চিলের মাছ ধরার যে দৃশ্য অপরূপ। আমাদের শিপটিকে ঘোরানো হচ্ছে। এই হচ্ছে আন্দারমানিক স্পটটি, দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের ছোট ট্রলারটিকে এখন আমাদের শিপের সাথে অ্যাড করা হচ্ছে। তারপর আমরা এই ছোট ট্রলারে করে চলে যাব স্পটে। আমরা এখন উঠে গেছি। সবাই উঠতেছে। আমরা এখন ছোট ট্রলারটি নিয়ে যাচ্ছি আন্দারমানিকের উদ্দেশ্যে। আর সামনেই হচ্ছে আন্দারমানিকের পয়েন্টটি দেখা যাচ্ছে, একটি ঘাট। আমরা ওই ঘাটেই নামবো। ওই ঘাটে আরও কিছু ট্রলার দেখা যাচ্ছে, এবং এখানে মাছ ধরার ছোটো ছোটো নৌকো দেখা যাচ্ছে অনেক দূরে দূরে। আর এটি হচ্ছে আজকে আমাদের ভ্রমণের শেষ গন্তব্য, অর্থাৎ শেষ স্পট। আর এই জায়গাটি হচ্ছে ডলফিন পয়েন্ট, অর্থাৎ এই জায়গায় প্রচুর ডলফিন দেখা যায়, এই জন্য এই জায়গাটিকে বলা হয় ডলফিন পয়েন্ট। আমরা এখন উঠে গেলাম ঘাটে, আর সামনেই হচ্ছে আন্দারমানিকের স্পটটি, আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার। আর এখানে স্বাগতম জানানো হচ্ছে, টাইগার মামা আমাদের স্বাগতম জানাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একই ট্রেল ধরে আন্দারমানিক। আমরা প্রবেশ করে ডান দিকে চলে আসলাম একই ট্রেল ধরে। আর এখানে গাছে কিছু ফল দেখা যাচ্ছে, এই ফলটা অনেক টক হয়। বাম দিকে আরেকটি রাস্তা চলে গিয়েছে, আমরা বাম দিক দিয়ে যাচ্ছি। ডান পাশে একটি খাল দেখা যাচ্ছে, এখানে শুকনা অবশ্য, হয়তো জোয়ারের সময় এখানে পানি আসে। অনেক গাছ এখানে, গেওয়া গাছ, এগুলি হচ্ছে গেওয়া গাছ। গাইস, আমরা সোজা একটি ব্রিজ আছে, সেই ব্রিজের ট্রেল ধরে যাচ্ছি। আর দুই পাশেই হচ্ছে ঘন জঙ্গল। বিষয়টা হচ্ছে এখানে যদি ঘুরতে আসেন তাহলে সাইলেন্ট থাকলে অনেক পাখির শব্দ শোনা যায়, অনেক পশুর শব্দ শোনা যায়। আমি আমাদের গ্রুপ থেকে অনেকটা আগে চলে আসছি, কারণ মানুষের শব্দ শুনলে পশু পাখি কিংবা অন্যান্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো চুপ হয়ে যায়। এখানেও জোয়ারের পানিটা নিয়ে আসে, দেখা যাচ্ছে এখনও কিছু পানি জমে আছে। আর নিচে অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে। এই পাশে অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে। এই ট্রেলটি আসলে খুবই সুন্দর একটি ট্রেল, একেবারে গহীন অরণ্যর ভিতরে এই ট্রেলটি।
গাইস কিছু পাখির শব্দ শুনছেন। আমরা অনেক ভিতরে চলে আসছি বিধায় এখানে সূর্যের আলো তেমন পৌঁছায় না। আর সুন্দরবনের সবগুলো পয়েন্টেই কিন্তু বাঘের আনাগোনা থাকে। আর যেহেতু এত পরিমাণে টুরিস্ট আসে এই জন্য বাঘ খুব গভীরে চলে যায়। আমরা যেমন বাঘকে খুব ভয় পাই, বাঘও মানুষকে খুব ভয় পায়। এই জন্য বাঘ থাকে একেবারেই গহীনে গহীনে বনের। সাইলেন্ট থাকলে অনেক শব্দ শোনা যায়। গাইস আমি একেবারেই বনের অনেক ভিতরে আছি। এই ট্রেলটি করা হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু এখানে আসলে যতটুকু সাইলেন্ট থাকা যায়, এই সাইলেন্ট থাকলে আপনারা প্রকৃতগতভাবে বনের যে ফিলিংস সেটা ফিলিংসটা পাবেন। এখানে কিছু গাছের মধ্যে অন্যান্য গাছও হয়েছে, অর্থাৎ পরগাছা যাকে বলি। তো বনের ভিতরে এই ধরনের গাছগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন অনেক উপর পর্যন্ত একটি গাছের মধ্যে পরগাছার কিছু দৃশ্য দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমুর গাছ। এই যে এই গাছটি লেখা আছে এখানে, এই গাছটি হচ্ছে আমুর গাছ। এরকম সুন্দরবনে অসংখ্য গাছ দেখা যাবে। গাছ এখন দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ। এই গাছটি হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। গাইস এই হচ্ছে সুন্দরী গাছ, দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে লেখার পেন্সিল, এই পেন্সিলটা এই গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। এই হচ্ছে সেই সুন্দরী গাছ। গাছ সামনেই দেখতে পাচ্ছেন একটি নালা, এখানে কিছু পানিও আছে। আর এইটা হচ্ছে বলা গাছ। এখানে অনেক ধরনেরই গাছ দেখা যায়। তো সামনেই হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা এখন ওয়াচ টাওয়ারে যাব। আন্দারমানিক ইকো ট্যুরিজম এটি একটি পর্যটন কেন্দ্র। যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তারা এই আন্দারমানিক ইকো ট্যুরিজমটি ঘুরে যেতে পারেন। আর ওয়াচ টাওয়ারে উঠলে সম্পূর্ণ আন্দারমানিক ট্যুরিজমের যে ভিউটি পাওয়া যাবে অসাধারণ। এখানে এই গাছগুলি খুব কাটা হয় গাইস, সুন্দরবনের এই গাছগুলি খুব ডেঞ্জারাস। কাঁকড়া, এই গাছটির নাম হচ্ছে কাঁকড়া। টিকিট কাউন্টার, যারা এখানে একদিনের ট্যুরে আসে তাদের জন্য এখানে টিকিট কাউন্টার। টিকিট কত করে? টিকিট ৪৬ টাকা, ভ্যাট আছে। ও, এখানে কি মধু পাওয়া যায় না? হ্যাঁ, মধু। এই খাঁটি মধু ১,০০০ টাকা কেজি, ১,০০০ টাকা। আচ্ছা, তো গাইস আমি এখন প্রবেশ করলাম আন্দারমানিক ইকো ট্যুরিজমের ভিতরে। এখানে অনেক টুরিস্ট আসছে গাইস। সামনে হচ্ছে এখানে কিছু হরিণ আছে সম্ভবত। এখানে হরিণকে খাওয়াচ্ছে অনেকেই। এই হচ্ছে হরিণ। হরিণ পাতা খায়, উপর দিয়ে দাও, উপর দিয়ে দাও। গুড, আরো পাতা নিয়ে আসো, ঘাস নিয়ে আসো। হাই। হ্যাঁ, না না, এই যে ও দিতে পারবে না। আমি নিব। এই লম্বা কি আছে? লম্বা যে আছে সে দাও, উপর দিয়ে দাও। এদিক দিয়ে না, এই যে এখান দিয়ে দাও। হ্যাঁ, গুড। উড়িন উড়িন একজন এই যে। আর বড়টা দাও তুমি। উড়িন বোকা, এইটা তো এইভাবে দাও। ধরো ধরো, এটা দাও, ধরো। উড়িন এই যে নাও, এটা দাও। বলো। হাই। আমি দিব। দাও দাও, দেখেন তো। হ্যাঁ, উড়িন উড়িন ও একটা ফটোশুট করতেছে, দেখছেন কি সুন্দর ফটোশুট করে। হ্যাঁ, চলো। উড়িন ওকে একটু কোলে নেন, ওকে একটু কোলে নেন, তাইলে দিতে পারবে। এবার দাও, এবার দাও। চলো, হয়েছে। আমার এটা আরে ওই যে সবাই চলে যাচ্ছে, দিয়ে দাও। এই উড়িন হ্যাঁ, দাও। ও খাচ্ছে, দিয়ে দাও। এখানেও দুটি হরিণ দেখা যাচ্ছে। হাই।
হরিণ আসো। আহ 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 আহ। ভেতরে হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজমের একটি অফিস রুম, 3 তলা। আর সামনেই হচ্ছে ওয়াচ টাওয়ার, লেখা আছে ডলফিন টাওয়ার, আন্দারমানিক সুন্দরবন। এখানে লেখা আছে আন্দারমানিক। হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে একসঙ্গে চলতেছে। হ্যাঁ, কালকে দেখা হবে, অফিসটা কালকে করবে নিয়ে নেবেন। গাইস, আমি এখন উঠছি সেই ওয়াচ টাওয়ারটিতে। ওয়াচ টাওয়ারটি উঠতে একটু সময় লাগবে, অনেক উঁচু। গাইস, এখান থেকেই দেখা যাচ্ছে ভিউটা খুব সুন্দর লাগছে, শিপগুলো দেখা যাচ্ছে, ডলফিন পয়েন্ট, জেটি ঘাট, খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে পুরোটাই সেই বনটি, ইকো ট্যুরিজম। তা আমরা এখন নেমে যাচ্ছি। আমরা এখন আন্দারমানিক ইকো ট্যুরিজম থেকে আমাদের শিপে চলে যাব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের শিপে। এই হচ্ছে আমাদের শিপ, সিলভার ক্রুজ। গাইস, আন্দারমানিক ভ্রমণ শেষে এখন আমাদের খুলনা যাওয়ার পালা, এবং খুলনা থেকে আমরা চলে যাব ঢাকায়। এরই মধ্যে শেষ হয়ে গেল আমার সুন্দরবন ভ্রমণ গল্পটি। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।